বন্ধুরা, আজকে আমি এমন একটি টিফিন রেসিপি শেয়ার করে দিচ্ছি যেটা তোমাদের রোজ রোজ অনেক সময় খরচ করে তৈরি করতে হবে না। গ্যাসও বাঁচবে, সময়ও বাঁচবে, পয়সাও বাঁচবে। হ্যাঁ বন্ধুরা, এটি তৈরি করার জন্য সবার প্রথমে আমাদের নিতে হবে এখানে অড়হর ডাল। তো এই অড়হর ডাল ভালো করে এরকম একটা কাপড় দিয়ে আগে মুছে নেবে। তোমরা চাইলে অড়হর ডালটা ধুয়ে শুকিয়েও নিতে পারো। একদিন পাখার তলায় রাখলেই কিন্তু এই অড়হর ডাল শুকিয়ে যাবে, অথবা রোদ্দুরে রেখে দিলেও শুকিয়ে যাবে। ধুয়ে নিয়ে শুকিয়ে নিতে পারো, অথবা ভিজে কাপড় দিয়ে এইভাবে মুছে নিতেও পারো। যদি ইনস্ট্যান্ট তৈরি করতে চাও তাহলে ভিজে কাপড় দিয়ে এইভাবে মুছলেই ডালের গায়ে যত যা কিছু লেগে থাকে সেগুলো পরিষ্কার হয়ে যায়। আর আমি যেমন কি বললাম, চাইলে ধুয়ে নিয়ে একদিন ডাল শুকিয়ে নিতে পারো। তো এখানে আমি 1 কাপ মতন অড়হর ডাল নিয়ে নিয়েছি। তো আমি যেটা তৈরি করছি আজকে, এটা অন্তত তোমরা 15-20 দিন রেখে দিয়ে তৈরি করতে পারবে। রেখে দিয়ে মানে ইনস্ট্যান্ট এই জিনিসটা তৈরি করতে পারবে। রোজ রোজ তোমাদের অনেক সময় কিংবা অনেক গ্যাস খরচ করে রান্না করতে হবে না। তো দেখো, ডালটা ভালো করে এখানে মুছে নিয়েছি, পরিষ্কার হয়ে গেছে একদম খুব সুন্দরভাবে। ভিজে কাপড় দিয়ে মুছে নিলে খুব ভালো পরিষ্কার হয়ে যায়। এবার একই পদ্ধতিতে আমি নিচ্ছি এখানে ছোলার ডাল। তো এখানে দেখো 2 চামচ ছোলার ডাল নিয়ে নিয়েছি। আর 2 চামচ ছোলার ডালের মধ্যে 1 চামচ মানে 1 টেবিল স্পুন মেশাবো বিউলির ডাল। 2 টেবিল স্পুন ছোলার ডাল, 1 টেবিল স্পুন বিউলির ডাল, আর 1 কাপ অড়হর ডাল। এই হচ্ছে আজকের এই রেসিপিটার মেন জিনিস। তো এখানে এই ডালগুলো আমি দেখো, এই যে বিউলির ডাল আর 2 চামচ যে ছোলার ডাল দিয়েছি ওটাকেও ভালো করে মুছে নিয়েছি। এবার একটি ফ্রাইং প্যানে সবার প্রথমে আমরা এই বিউলির ডাল আর ছোলার ডালটা আগে দিয়ে দেবো। ফ্রাইং প্যানে দেওয়ার পরে আঁচ কমিয়ে রেখে আস্তে আস্তে এটাকে ভাজবো যতক্ষণ না একটু রঙটা চেঞ্জ হয়ে যাচ্ছে, খুবই হালকা ব্রাউন কালার আসবে। আর যখন দেখবে এই ডালগুলোর ভাজার একটা খুব সুন্দর গন্ধ ছাড়ছে, ততক্ষণ আমরা এটাকে ভাজবো একটু। তো দেখো, এটা হালকা হালকা ব্রাউন হয়ে এসছে, নিশ্চয়ই দেখতে পাচ্ছ। দেখো, এইবার আমরা অড়হর ডালটা এখানে দিয়ে দিচ্ছি। তো যে অড়হর ডালটা মুছে পরিষ্কার করে রেখেছিলাম সেই অড়হর ডালটাও দিয়ে দিলাম। দিয়ে এবার এইটাকেও ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করব, বেশিক্ষণ না, বাস 1 থেকে 1.5 মিনিট এটাকে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে এইভাবে ভেজে নেবো। একটুখানি ভেজে নেবার পর একটি থালার মধ্যে ঢেলে নিয়ে এটাকে আমরা ঠান্ডা করতে রেখে দেবো। তো এটা যতক্ষণ না ঠান্ডা হচ্ছে এইভাবে রেখে দেবে থালায়। তা এবার এই ডালটা বাটার জন্য আমি ব্যবহার করছি, দেখো এখানে আগারো রিগাল পার্সোনাল ব্লেন্ডার। আগারো রিগাল পার্সোনাল ব্লেন্ডারে 3টে জার পাওয়া যায় আর 2টো ব্লেড পাওয়া যায়, একটা ব্লেন্ডিং ব্লেড আর একটা গ্রাইন্ডিং ব্লেড। আর ছোট্ট জারটা তো খুবই সুন্দর, অল্প জিনিস বাটতে সুবিধা হয়। তো এখানে আমি একটা বড় জারই নিয়ে নিচ্ছি। তার মধ্যে দেখো শুকনো ডালটা দিয়ে গ্রাইন্ডিং ব্লেডটা লাগিয়ে আমি এবার এটাকে গুঁড়ো করে নেবো। তো একদম খুব সুন্দর ফাইন পেস্ট হয়ে যাবে, ফাইন গুঁড়ো হয়ে যাবে, পাউডার একদম। তো দেখো শুকনো অবস্থাতে এটাকে কত সুন্দর গুঁড়ো করে নিলাম। তো অনেকেই তোমরা জিজ্ঞেস করো, দিদি এটা কোথা থেকে কিনেছো, এর লিঙ্ক কোথায়? তো লিঙ্ক দেখো সব ডেসক্রিপশন বক্সে থাকে, তোমরা সেখান থেকে, আমি যা যা বাসনপত্র যা যা জিনিস ইউজ করি সব ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিই, তোমরা সেখান থেকে কিনতে পারো চাইলে। তো দেখো এটা গুঁড়ো করে নিয়েছি ডালটা। এবার একটি ফ্রাইং প্যানের মধ্যে 2 টেবিল স্পুন আমি তেল দিয়ে দিলাম। 2 টেবিল স্পুন সাদা তেল দিয়েছি, তোমরা চাইলে এখানে সর্ষের তেলও ব্যবহার করতে পারো। এবার 4-5টা শুকনো লঙ্কা দিলাম আর 1 চামচ মেথি দানা এখানে ফোড়নে দিয়ে দিলাম। তো দেখো 2 চামচ তেলের মধ্যে মেথি আর যেটা হচ্ছে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করে নেবে ভালো করে, আর একটু ভেজে নেবে এটাকে। যখন এটা হাফ ভাজা হয়ে যাবে, একটু রঙটা চেঞ্জ হয়ে যাবে এটা, সেই সময় আমরা এখানে দিয়ে দেবো 1 চামচ 1 টেবিল স্পুন সর্ষে। 1 টেবিল স্পুন সর্ষে দিয়ে সর্ষেটাকেও নেড়ে চেড়ে একটুখানি ভেজে নেবো যতক্ষণ না সর্ষেটা ফুটতে আরম্ভ করে। সর্ষে দেখবে তেলে দিলে একটু ফুট করে ফুটতে আরম্ভ হয়। যখন দেখবে এই ফোটাটা বন্ধ হয়ে যাচ্ছে, তখন আমরা এই তেলের মধ্যে দিয়ে দেবো 1 মুঠো কারি পাতা। তো এই সর্ষেটা ফোটা বন্ধ হয়ে গেলেই 1 মুঠো কারি পাতা দিয়ে এবার আস্তে আস্তে এটাকে নাড়াচাড়া করে কারি পাতাটাকে ভেজে নিতে হবে। তো কারি পাতাটা ভালো করে ভেজে নেবে, কোনো রকমভাবে যেন কাঁচা না থাকে। তো এইভাবে দেখো সুন্দরভাবে কারি পাতা ভাজা হলে তারপরে 1 টিস্পুন হলুদ দিলাম আমি এখানে। 1 টিস্পুন হলুদ দিয়ে দিয়েছি, ছোটো চামচের 1 চামচ দিয়ে হলুদটা দিয়ে কারি পাতা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবার পর এটা দেখো সাম্বার মশলা হচ্ছে। এখানে আমি 3 টেবিল স্পুন সাম্বার মশলা দিয়ে দেবো। যেহেতু আমি এটা 15-20 দিনের জন্য একবারে বানিয়ে রেখে দেবো, তাই আমি 3 টেবিল স্পুন সাম্বার মশলা দিচ্ছি। তবে আরেকটা কথা বলি বন্ধুরা, যদি কারো কাছে সাম্বার মশলা না থাকে সেই ক্ষেত্রে তোমরা এই ফোড়ন দেওয়ার পরে একটুখানি হিং ফোড়ন দেবে
আর 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো ফোড়ন দিয়ে দিতে পারো, তাহলেও হবে। আচ্ছা, সাম্বার মশলা দেওয়ার পরে ওই যে ডালটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেই ডালটা আমি এখানে দেখো ঢেলে দিলাম। ডালটা দেওয়ার পরে ভালো করে এই মশলার সাথে মিশিয়েও নিতে হবে আর অনবরত নাড়তে থাকবে এটাকে। তো এই সময় আমি এবার নুনও দিয়ে দিলাম, 1 টেবিল স্পুন নুন দিয়ে দিয়েছি, দিয়ে এবার এটাকে নাড়তে থাকবো আমি। তো এইভাবে নেড়ে নেড়ে এটাকে মেশাতেও হবে আর আস্তে আস্তে একটুখানি ভাজা করতে হবে এটাকে। তো দেখবে খুব সুন্দরভাবে এটা ভাজাও হয়ে যাবে আর খুব সুন্দরভাবে মিক্স হয়ে যাবে। দেখো এটা রেডি হয়ে গেছে। এবার কিছুক্ষণ 1-1.5 মিনিট মতন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে মিক্স করে নেবে আর ভেজে নেবে। তারপরে একটি থালার মধ্যে এটাকে সম্পূর্ণ ঠান্ডা হয়ে যেতে দেবে। তো একটু থালার মধ্যে আমি ঢেলে নিচ্ছি এটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার জন্য। তো যতক্ষণ এটি ঠান্ডা হচ্ছে, চলো এবার আমরা যেটা করব সেটা আমাদের লাগবে এখানে কুমড়ো আর তেঁতুল। তো আগে আমি তেঁতুল, দেখো এখানে একদম ফ্রেশ তেঁতুল এগুলো। তো এই তেঁতুল আমি ছাড়িয়ে নিচ্ছি আগে। তো তেঁতুল তোমাদের কাছে যদি আগে থেকে থাকে, কিংবা এখন তো রেডিমেড তেঁতুলের পেস্টও পাওয়া যায় কিনতে, যেমন ইচ্ছা তোমরা 1 টেবিল স্পুন মতন তেঁতুল পেস্ট নিতে পারো, অথবা ফ্রেশ তেঁতুল থাকলেও এরকম তেঁতুল তোমরা নিয়ে নিতে পারো। তো অল্প একটু তেঁতুল দেখো আমি এখানে নিয়ে নিয়েছি। আর এবার জল দিয়ে আমি এটা ভিজিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। তো যতক্ষণ তেঁতুলটা ভিজছে ততক্ষণ আমরা এই কুমড়োটা কেটে নেবো। তো আমি এখানে দেখো অল্প একটু কুমড়ো কেটে নিচ্ছি। তো এখানে কুমড়োর খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়ে আর কুমড়োগুলো ছোট ছোট করে পিস করে নেব। তো এখানে আমি কুমড়ো দেখো এরকম ছোট ছোট করে পিস করে নিয়েছি, ছোট ছোট ডুমো ডুমো করে পিস করে নেবে তোমরা কুমড়ো। তো এখানে কুমড়ো রেডি হয়ে গেছে। এরপর এই যে ডালটা আমি ভেজে রেখে দিয়েছিলাম এটা সম্পূর্ণ এখন ঠান্ডা হয়ে গেছে। এবার এই ডালটা আমি কন্টেনারে ভরে রেখে দেবো। তাহলে বন্ধুরা কি হলো, এই যে সাম্বারের ডালটা আমি একদম 20-25 দিনের জন্য স্টোর করে রেখে দিচ্ছি। তো যখনই আমাকে সাম্বার তৈরি করতে হবে, আমাকে আর ডাল সেই ধুয়ে প্রেশার কুকারে সিটি দিয়ে তারপর আবার সাঁতলে কিচ্ছু করার দরকার নেই। কিভাবে ডাল করবে এবার আমি বলে দিচ্ছি। দেখো সবজি কেটে নেবে, যেমন কি আমি এখানে কুমড়োটা কেটে নিলাম, এরকম সবজি কাটবে। সবজি কাটার পরে একটি ফ্রাইং প্যানে একটু জল দেবে আর সবজিটা ধুয়ে দিয়ে দেবে। যেমন কি আমি কুমড়ো দিয়ে দিয়েছি, আজকে আমি কুমড়ো দিয়ে সাম্বার করছি। তাই কুমড়োগুলো দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ, যাতে কুমড়োটা হাফ সেদ্ধ হয়ে যাক। তো হাফ সেদ্ধ হওয়া অবধি আমি একটু ঢাকা দিয়ে রেখে দেবো। জলটাও দিয়ে দিয়েছি এখানে। আর এই সময় প্রয়োজন মতন অল্প একটু নুনও দিয়ে দিতে পারো তোমরা চাইলে। তো এখানে কুমড়োগুলো হাফ সেদ্ধ হয়ে গেছে। এবার বাকি যে ডাল ছিল পাউডারটা কিছুটা তো আমি কন্টেনারে ভরে রেখে দিয়েছি, আর বাকি ডালটা আমি দেখো এখানে দিয়ে দিলাম। প্রায় 3 টেবিল স্পুন মতন ডাল আমি এখানে দিলাম। আর পরিমাণ মতন বেশ জল দিয়েছি অনেকটা, কারণ সাম্বারের ডাল তাই একটু পাতলা পাতলা হলেই ভালো হয় খেতে। তো এখানে বেশ অনেকটা জল দিয়ে দিয়েছি আমি, প্রায় 2 কাপ মতন জল দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। তো এটা ঢাকা দিয়ে মোটামুটি 3-4 মিনিট ফোটালি আমার ডাল কিন্তু এখানে রেডি হয়ে গেল, সাম্বারের ডাল। তাহলে বন্ধুরা না আমায় ডাল সিটি মারতে হলো, না ধোয়ার ঝামেলা, না আবার মশলা বার করে ফোড়ন দেওয়ার ঝামেলা, ঝট করে কিন্তু তৈরি হয়ে গেল। এখানে আলাদা করে আমাকে ফোড়নও দিতে হলো না, কিচ্ছু করতে হলো না। তো বন্ধুরা সময় বাঁচানোর জন্য, বিশেষ করে জল খাবার বানাবার সময় সকালবেলা খুব তাড়া থাকে আমাদের, তো সেই সময় এই রকম সাম্বার রেডিমেড তৈরি করে রেখে দেবে, কৌটোর মধ্যে কন্টেনারে ভরে রেখে দেবে। না পোকা লাগবে, না নষ্ট হবে, কিচ্ছু হবে না। তবে হ্যাঁ, 1 মাসের বেশি স্টোর করবে না। 1 মাস স্টোর করে ডাল রেখে দিতে পারো এইভাবে, আর সকালবেলা সঙ্গে সঙ্গে এরকম রেডিমেড তোমরা সাম্বার, আর তার সাথে আমি দেখো আজকে এখানে উত্তপম বানিয়েছিলাম একটা, এই উত্তপম, ইডলি, ধোসা কোনো কিছুর সাথেও সার্ভ করে নিতে পারো সঙ্গে সঙ্গে এই সাম্বারের ডালটা। তো বন্ধুরা এটা ট্রাই করো। এই ইনস্ট্যান্ট ডাল রেসিপি আজকে তোমাদের শেয়ার করে দিলাম। ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লেগে থাকলে লাইক দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আগামী দিনেও তোমাদের সাথে ইনস্ট্যান্ট রেসিপি শেয়ার করব।